ওয়েল মাই ফ্রেন্ডস, লোয়ার অ্যানিমেল থেকে মানুষের পার্থক্য হলো মন। লোয়ার অ্যানিমেলের মন বলে কোনো জিনিস নেই। উপরালায় বলুন, ঈশ্বর বলুন, ভগবান বলুন, সৃষ্টিকর্তাই বলুন, মানুষকে আলাদা করেছে অন্য লোয়ার অ্যানিম্যাল, নিম্নস্তরের জীবজগতের প্রাণী থেকে। একটাই পার্থক্য মেন, মানুষের মন বলে একটা জিনিস আছে। যদিও আজকাল সে মন হারিয়ে যাচ্ছে, নিম্নস্তরের জীবজন্তুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে, সেটা অন্য জিনিস। কিন্তু এই মনের গঠন, পরিবর্তন, সৃষ্টিশীলতা, চিন্তা ভাবনা, এর থেকেই মানুষকে পার্থক্য করেছে অন্য জীবজগৎ থেকে। কিন্তু এই মনের মাঝে মাঝে আমরা বিশৃঙ্খল দেখি। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মনের যত রকম বিশৃঙ্খলা হয় তার অনেক ক্যাটেগরি আছে। শিশু বয়স থেকে দেখা যায় অনেক রকম পরিবর্তনশীলতা। কিছু কিছু বাচ্চা আজকাল দেখা যায় হাইপার অ্যাক্টিভ, ইম্পালসিভ, অ্যাগ্রেসিভ। কারোর কগনিটিভ ল্যাক অফ ডেভেলপমেন্ট, পড়াশুনো, খেলাধুলা, বিচার বুদ্ধি প্রত্যাখ্যান করার ক্ষমতা কমে যায়, পারে না, অনেক দেরিতে হয়। কারোর তার সাথে যোগ হয় হাইপার অ্যাক্টিভিটি, মারবো, ধরবো, কাটবো, ছিঁড়বো। এক একজনের এক এক রকম হতে পারে, আবার কোথাও বা সংমিশ্রণ হতে পারে। A variety is known as attention difficulty. What is that? It is a chronic condition including hyperactivity and impulsiveness. Hyperactivity and impulsiveness. So, attention deficit syndrome. ADHD, সংক্ষেপে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি ADHD, Attention Deficit Hyperactivity Disorder. It begins in the childhood and can persist into adulthood. ছোটো থেকে আরম্ভ হয়, অনেক বয়স পর্যন্ত চলতে পারে। It may contribute to low self-esteem, troubled relationship and difficulty at school or work. Symptoms include limited attention to any subject, to every subject with hyperactivity. So, in homeopathy, we have enough scope, my friends. In homeopathy, we have enough scope. So, attention deficit or hyperactivity is a disorder, also called ADHD, is a long-term condition that affects a million of children throughout the world. It often continues into adulthood, and this ADHD includes a mix of ongoing problems. This can include having a hard time paying attention, being hyperactive, and being impulsive. Children with ADHD also may have low self-esteem. যেটা এই বাচ্চার ক্ষেত্রে হাইপার অ্যাক্টিভিটি আমরা কমিয়েছি, কিন্তু লো সেলফ এস্টিম, নিজের প্রতি আত্মবিশ্বাস, সেটা এখনও পর্যন্ত আসেনি। সেটাকে আমরা আনার চেষ্টা করব। অ্যান্ড ট্রাবল রিলেশনশিপ অ্যান্ড ডু পোরলি ইন স্কুল। সিমটমস সামটাইমস লেসন উইথ এজ। সাম পিপল নেভার কমপ্লিটলি আউটগ্রো দেয়ার ADHD symptoms, but they can learn strategies to be successful. So, ADHD. While treatment ADHD, it can help a great deal with symptoms. Besides giving education about ADHD, treatment can involve medicines and behavioral therapy. So, the main features of ADHD include not paying attention and being hyperactive and impulsiveness. Is homeopathy suitable for such cases? Yes, in homeopathy, we have improved a lot of cases of such types of hyperactiveness and impulsiveness and aggressive, rude or rage behavior. This is a child aged about 8 years
brought to me from the Baharampur or Murshidabad, and by 3-4 times medicines, the hyperactivity is totally gone. Puro chole geche. The medicine was simply nitric acid like that, and tarantula, and so other medicine. That last medicine was nitric acid, considering the urine is highly offensive, mental restlessness, stool hard, etc. So now the parents are very, very satisfied. এই বাচ্চা যখন চেম্বারে এসেছিলো বসতে দিচ্ছিল না, মারছিল, ধরছিল, খুব খারাপ অবস্থা ছিল, বাবা মা পাগল হয়ে গেছিল, তিথি বিরক্ত হয়ে গেছিল। আমরা এই বাচ্চাকে শান্ত করতে পেরেছি। এখন দ্য প্যারেন্টস ক্লেম দ্যাট হাইপার অ্যাক্টিভিটি ইজ ভেরি মাচ লেসেন্ড। নাও ডক্টর প্লিজ হেল্প সামথিং ফর দ্য ল্যাক অফ কনফিডেন্স অ্যান্ড আইকিউ লেভেল অফ মাই চাইল্ড। আমরা শুনবো গার্জিয়ান, তার বাবা একজন পুলিশের লোক, একজন সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ বহরমপুর পুলিশ। আমি শুনবো ওনার বক্তব্য। আপনার ছেলেকে তো কয়েকবার চিকিৎসা করলাম এবং আপনারা খুবই ভেঙে পড়েছিলেন ছেলের আরোগ্য নিয়ে। এরকম একমাত্র সন্তান যদি এরকম থাকে, বাবা মা কে ভালো থাকতে পারে। তো আপনি বহু জায়গায় ঘুরেছিলেন, এখানে আসার পরে কয়েকবার হোমিওপ্যাথির চিকিৎসার পরে যে উপকার পেয়েছেন বললেন, সেটা আমি ভিডিওতে বলবো। কারণ বহু লোক আছে সমাজে যারা হোমিওপ্যাথির প্রতি নাক ছিটকায়, বিরূপ মনোভাব পোষণ করে। অনেক অ্যালোপ্যাথিক ডাক্তাররা আছে যারা নিজেরা অত্যন্ত গর্বিতভাবে বলে হোমিওপ্যাথি দেখাচ্ছেন, আপনি শিক্ষিত লোক হিসাবে। সেই সব পাতি অ্যালোপ্যাথিক ডাক্তারদের আমি বলতে চাই, ডাক্তার জ্ঞান মজুমদার MSc FRCS ছিলেন, তোমার থেকে অনেক উচ্চ শিক্ষিত ছিলেন বাবু। আমরা শুনবো অ্যালোপ্যাথিক চিকিৎসা অনেক কিছু করার পরে এই বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যান্ড ADHD যখন ইম্প্রুভ হয়নি, তার বাবা এখানে আনার পরে স্যাটিসফাইড অর ডিসস্যাটিসফাইড, বলুন আপনার ওপিনিয়ন। স্যার, আমি যখন ছেলেকে এখানে প্রথম নিয়ে আসি, তখন ছেলেকে তো নিশ্চয়ই দেখেছেন আপনারা, আমাকে আর বলতে হবে না। এখানে এমন অস্থির পড়েছিল যে আমাদের নিজেদেরই খারাপ লাগছিল এবং আমরাও মানে শরীর থেকে মনে হচ্ছে যেন আমাদের শরীরে বল চলে গিয়েছে, শক্তি চলে যেত মানে ছেলেকে দেখতে দেখতে। তা আমরা ভেবেছিলাম যে ছেলের হাইপারটা কিভাবে কমবে। তো যখন শুনতে পেলাম যে আপনার কাছে আসলে হয়তো ভালো হবে, আমি কোনো মাধ্যম দিয়ে এসেছি। 2 মাস ওষুধে কাজ করেনি, 3 মাস কাজ করেনি। আপনি বলেছিলেন ধৈর্য ধরতে, এটা ঠিক কাজ করবে, আমি ভালো করে দেব। আপনি আমাদেরকে আশা দিয়েছিলেন, বড়ই আশা দিয়েছিলেন। তা আমরা ধৈর্য রেখেছিলাম। এখন প্রায় 1 বছরের মধ্যে আমার ছেলে যে হাইপারটা ছিল, সে হাইপারটা একদম নেই। আমরা ঘুমাতে পারতাম না। বাড়ি থেকে ফোন আসলেই, আমি যখন ডিউটি করতাম তখন আমি বুঝতাম যে নিশ্চয়ই আবার কিছু গণ্ডগোল, কিছু একটা আবার কিছু হচ্ছে। এখন ছেলে পুরো পিসফুল, একদম পুরো মানে শান্ত, এত শান্তই যে আমরা খুব আনন্দিত। কিন্তু ছেলের আইকিউ লেভেলটা এবং ছেলের যে বুদ্ধিটা, সেটা একদম মানে নেই। তার জন্য আপনার কাছে প্রার্থনা করব যে যাতে এই বুদ্ধিটা আসে, সেই ধরনের কোনো যদি ওষুধ দেন। তাছাড়া আমরা খুব আনন্দিত যে ছেলে ঠান্ডা হয়েছে, এইটুকু আমার। সো হাইপার অ্যাক্টিভিটি একেবারে চলে গেছে, মেন্টালি আইকিউ যা কম আছে, কম্প্রিহেনশন পাওয়ার যা কম, অনুধাবন করার শক্তি যেগুলো কম, সে ব্যাপারে আপনাদের একটু চেষ্টা করতে হবে। তার সাথে আমি ওষুধ দেবো। আপনি তো বাচ্চার মা, আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। হ্যাঁ, আমি খুব খুশি। প্রথমে যখন ছেলেকে নিয়ে এসেছিলাম তখন তো মানে ও কষ্ট পেত আর আমিও কষ্ট পেতাম। এমন করে চিৎকার করতো, কাঁদতো, ঘুমাতো না। মানে ও বুঝতে পারতাম যে ওর মাথার মধ্যে যায় না কি হতো, যে কেঁদে কেঁদে বেড়াতো, চিৎকার করতো, আর ওকে দেখে আমিও কাঁদতাম। তো এখন তো খুবই ভালো। হ্যাঁ, ওর চোখের দৃষ্টি শান্ত হয়ে গেছে। মানে ও যে মানসিকভাবে শান্তি পায়, ওর চোখ দুটো দেখে বোঝা যায়। আর আমিও শান্তি পাই। আপনাদের এই আনন্দ শেয়ার করুন সবার সাথে। এই ধরনের বাচ্চা নিয়ে যারা ভুগছেন, কষ্ট পাচ্ছেন, বাচ্চা ভাঙছে, মারছে, ধরছে, ছিঁড়ছে, বাবা মা পাগল হয়ে যাচ্ছে সন্তানের জন্য। একটা সন্তানের জন্য বাবা মা পাগল হয়, তারপর সেই সন্তান যখন মনের মতো না হয়, এরকম উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, সে আরেক কষ্ট বাবা মায়ের। সেই কষ্ট থেকে এই দম্পতিকে আমি শান্তি দিতে পেরেছি, হোমিওপ্যাথি দিতে পেরেছে। ইয়েস, হোমিওপ্যাথি দ্য ডিভাইন আর্ট অফ হিলিং গিফটেড বাই দ্য গ্রেসিয়াস গড টু দ্য সাফারিং হিউম্যানিটি। হ্যানিম্যানের সেই কথা আরেকবার প্রমাণ হলো। এই সাথে এইরকম বাচ্চা নিয়ে যারা কষ্ট পাচ্ছেন, যারা হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস রাখেন না, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। এই ঘটনা চোখে আঙুল দিয়ে আরেকবার দেখিয়ে দিল
যেই হাইপার অ্যাক্টিভ চাইল্ড, যেই বাচ্চাকে এই চেম্বারের ভিতর ধরে রাখা যাচ্ছিল না, বেঁধে রাখা যাচ্ছিল না, বাবা মা লজ্জিত হয়ে পড়ছিলেন, শিক্ষিত ট্রেন থেকে আসতে পারতাম না। ট্রেন থেকে আসতে পারছে না চেম্বার পর্যন্ত, সেই বাচ্চা আজ পুরো শান্ত শিষ্ট, এবং বাকিটুকু ওষুধে নিশ্চয়ই কাজ হবে বলে আমি মনে করি। তোমার নাম বলো, নাম বলো, তোমার বাড়ি কোথায়, তোমার বাবা কোথায়, বাবাকে দেখাও হাত দিয়ে, মাকে হাত দিয়ে দেখাও, তোমার মাথা দেখাও, চোখ, নাক, কান, মুখ, জিভ, হাত, পা, জামা, প্যান্ট। গুড, গুড বয়, বলো আমি গুড বয়, আমি গুড বয়। গুড বয়। সো দিস ইজ দ্য সাকসেস অফ হোমিওপ্যাথি। ওয়ান্স অ্যাগেন আই হ্যাভ শোন মাই ফ্রেন্ডস। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মুখে হাসি ফোটাতে পেরেছি হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে। আমি নিজেও আনন্দিত, এবং আমি হোমিওপ্যাথির আবিষ্কর্তা, সৃষ্টিকর্তা হ্যানিম্যান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই, যে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে তিনি পৃথিবীর মানুষের সমাজ কল্যাণমূলক উপকার করে গেছেন, মানুষের সমাজের উপকার করেছেন, কল্যাণ করেছেন। তাই মৃত্যুর আগে হ্যানিম্যান বলে গিয়েছিলেন, আই ওয়াজ নট লিভড ইন ভেইন, আমি বৃথা জীবন ধারণ করিনি। তা আরেকবার প্রমাণিত হলো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।